আজ তোমাদেরকে ক্লাস 10-এ 2027 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য যে অঙ্কগুলো করে দেবো আজ, সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আজ কোর্সে দেখি 6-2-এর যে অঙ্কগুলো রয়েছে, এখান থেকে 15টা অঙ্ক রয়েছে, তোমাদেরকে 15টা করাবো না, এখানে 7টা করে দেবে। এই 7টা তোমরা যদি মনোযোগ দিয়ে করতে পারো তাহলে এই 7টার মধ্যে তোমরা একটা অঙ্ক পাবেই পাবে। যদি না পাও তাহলে আমাকে কমেন্টে যা ইচ্ছা তাই তোমরা বলতে পারো, ঠিক আছে? দেখো, 5-এর অঙ্কটা কি বলেছে, পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে, কমে গেছে। বর্তমানে কমে কমে কত হয়েছে, 8,748টি পথ দুর্ঘটনা ঘটে। তাহলে 3 বছর আগে কত ছিল? বর্তমানে যদি 8,748 জন হয় তাহলে 3 বছর আগে অবভিয়াসলি বেশি ছিল, কারণ এখন কমতে কমতে এত হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রথমে লিখবো পূর্বে বছরে 10% হ্রাস পেয়েছে, ঠিক আছে? তারপরে 3 বছর আগে, এই কথাটা লিখবেন, 3 বছর আগে পথ দুর্ঘটনা সংখ্যা ছিল, এর সূত্র আছে, এই সূত্রটা মুখস্থ করবে, P ব্র্যাকেট 1 মাইনাস R/100। এটা হলো এর সূত্র। কিন্তু এদিকে মাইনাস আর প্লাসের ব্যাপার আছে। যদি বলে হ্রাস পেয়েছে তখন মাইনাস হবে, যদি বলে বৃদ্ধি পেয়েছে তখন প্লাস হবে, ঠিক আছে? এবার বা পিটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আর এটা করলে এই সুদ আসল যেটা বলে না, সমৃদ্ধি সুদ বের হয়, ঠিক আছে? আর অন লিখবো, আর বলতে পার্সেন্টেজ, সুদের ক্ষেত্রে বলেছিলাম পার্সেন্টেজ 10 বলা আছে, আর নিচে 100, আর এন বলতে বছর, 3 বছর। এইটা সমান সমান কত কমেছে? 8,748। চলো, এটা জায়গা কম তো, তাহলে উপরে করে নিচ্ছি। এবার দেখো, তাহলে এই মানটা ছিল, এই মানটাকে আমরা উপরে করছি, বা পি ব্র্যাকেট। এবার কি করবে দেখো, এই নিচে 100 রয়েছে, 100 লসাগু করতে হবে। 100 দিয়ে যদি 1 গুণ করা হয় তাহলে 100 হবে, মাইনাস 100 দিয়ে 100-কে ভাগ করলে 1 হয়, 1 হিসেবে 10 গুণ করলে 10, আর এখানে 3 রয়েছে, তারপরে যা আছে তাই লিখে দেবো, 4 বা পি লিখলাম। তারপরে 100 থেকে 10 বিয়োগ করলে 90/100 সমান সমান 8748, বা পি ইন্টু, এটা কিউ মানে এটাকে 3 বার লিখবে, এই 3 বার লেখা হয়ে গেলে যেটা আছে, বা পি ইজিক্যাল টু, এবার ডান দিকে যেটা রয়েছে সেটা লিখবে, কিন্তু এটা কি রয়েছে, বাম দিকে রয়েছে সমান সমানে বাঁ দিকে রয়েছে, এটা যতগুলা এই সমান সমানে ডান দিকে যাবে সব উল্টে যাবে, 100 গুলো সব উপরে হয়ে যাবে, ঠিক আছে? নিচে যেটা থাকে সেটা উপরে হয়ে যায়, তার নিচে 90 হবে 3টে। এবার এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 3টে কেটে গেল, উপরকার 3টে শূন্য। এবার 9 দিয়ে এটাকে কাটা যাক, 9 9 81, 6 থাকলো, 7 9 63, 9 2 18। এবার 9 দিয়ে এটাকে আবার যদি কাটো তাহলে 9 কে এখানটা লিখে দিচ্ছি, 9 কে 9 0, 108 হবে। আবার 9 দিয়ে যদি এটাকে কাটো তাহলে 9 কে 9, 9 2 18। তাহলে বা পি ইজিক্যাল টু, 12-র পাশে একটা, দুটো, 3টে শূন্য হয়ে যাবে। তার মানে আগে ছিল 12,000 লোক, এখন কমে কমে 8,748টা হয়ে গেছে। কিন্তু শুধু এটা নিচে ওইটা লিখে দেবে, 3 বছর পরে এতজন লোক ছিল। কি বলেছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর
20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে কত ছিল? তার মানে 2 বছর আগে নিশ্চয়ই কম ছিল, কারণ প্রতি বছর 20% করে বাড়ছে। তাহলে প্রথমে আমরা ধরে নিই 2 বছর, এখানে ধরি লিখবে, ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা x মিটার ছিল, ঠিক আছে, x মিটার ছিল। তাহলে এখন আমরা কি করব? অতএব বর্তমান উচ্চতা, বর্তমানটা বের করি, উচ্চতা সমান সমান বর্তমান উচ্চতা কত হবে? সূত্রটা কি বললাম? পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 মাথায় প্লাস লেখার কারণ হলো বৃদ্ধি, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস লিখবে, যদি এখানটা বলে হ্রাস পাচ্ছে তাহলে মাইনাস লিখবে। এদিকে পি এর মানটা ধরলাম এক্স, 1 প্লাস আর বলতে কত বললাম? 20, আর নিচে 100, এন বলতে কত বছর? 2 বছর, সমান সমান এক্স, এটা যদি কত তাহলে 100 হবে, তাহলে একের সাথে 100 গুণ করলে 100 হবে, প্লাস 20 স্কোয়ার সমান সমান এক্স লিখবেন। তারপরে 100 সাথে 20 যোগ করলে 120 হবে, তার নিচে স্কোয়ার। এবার আমরা শর্তানুসারে বের করবো, এটা মুছে বলে দিচ্ছি। তাহলে আমাদের এই মানটা আছে, এবার শর্তানুসারে এই মানটা লিখবো আগে, এক্স ব্র্যাকেট 120 বাই 100, এটা সমান সমান কত বলা আছে? 28.8 মিটার, ঠিক আছে, বা এক্স ইন্টু, এটা স্কোয়ার মানে এটাকে দুবার লেখা যায়, দুবার লিখবে। এগুলো সরাসরি করে দেওয়া হয়, কিন্তু তোমরা বুঝবে না বলে সরাসরি করছি না। আর এটা যদি করো তাহলে নিচে 10 হয়ে যাবে, কারণ দশমিক তুলে দিলে একটা শূন্য হয়, ঠিক আছে, যটা ঘর থাকবে তটা শূন্য হবে। এক্স সমান সমান ডান দিকে একটা আগে লিখবে, তারপরে বাদিকে যেটা থাকবে ডান দিকে গেলে সব উল্টে যাবে, ঠিক আছে, সমান সমান থাকলে। আর এটা সব নিচে হয়ে যাবে। এবার কাটাকাটি করবে, নিষ্কার দুটো, 3টে শূন্য কাটলাম, উপর কার 3টে শূন্য কাটবো, হয়ে গেল। 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 6 হবে, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ঠিক আছে। এটা যদি 12টাকে যদি 144কে 12 দিয়ে কাটি তাহলে 12 12 144, ঠিক আছে। এবার 6 দিয়ে 12কে কাটলে হয় 2, বা এক্স সমান সমান 2 থাকলো, পাশে একটা শূন্য, এত মিটার। তাহলে গাছটির উচ্চতা হবে 20 মিটার। এবার তারপরের অঙ্কটা দেখো কি বলেছে। সোহনবাবুর ওজন 80 কিগ্রা। ওজনের কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% করে হ্রাস পাবে। 3 বছর পরে সোহমের ওজন কত হবে? ঠিক আছে, প্রতি বছরে এই জায়গায় কিন্তু পি এর মানটা দেওয়া আছে, কারণ প্রথমে বলে দিয়েছে 80 কিগ্রা, কিন্তু প্রতি বছর 80 থেকে কমতে কমতে পরে কত হবে শুধু আমাদের সেটাই বের করতে হবে। তাহলে এখানে লিখব 3 বছর পরে ভন বাবুর ওজন হবে, সূত্রটা কি বললাম? পি ব্র্যাকেট 1, এদিকে কি বলেছে? হ্রাস পাবে, তাহলে মাইনাস হবে 8/100। শুধু এটুকু মনে রাখতে হবে, বৃদ্ধি পাইলে যোগ হবে, হ্রাস পাইলে মাইনাস হবে। পি বলতে কত? 80, 1 মাইনাস আর বলতে 10%, তাই 100। এন বলতে কত বছর? 3 বছর, সমান সমান 80 লিখবে। তারপরে 1 মাইনাস, এদিকে 1 মাইনাস লেখার আগে লসাগু করে দাও, 2 লাইনে করাচ্ছে, লসাগু করে দাও।
এবার 100-র সাথে গুণ করলে 100 হবে, মাইনাস, এটা কিভাবে হয় একবার বলে দিচ্ছে, নিচে 1 ধরবে, 1 দিয়ে 100 কে ভাগ করলে একই হয়, 100ই হয়, 100-র সাথে 1 দিয়ে গুণ করলে 100ই হয়। এবার 100-র সাথে 100 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 10 গুণ করলে 10, 3 সমান সমান 80 লিখবে। তারপরে 100-র সাথে 10 বিয়োগ করলে 90, তার নিচে হয়ে যাবে 100, 3 ইজ ইকুয়াল টু 80 লিখবে, ইন্টু এটাকে কতবার হবে, 3 আছে মানে 3 বার লিখতে হবে, 100 ইন্টু 100। এবার কাটাকাটি করো, 1 2 3 4, মানে 4, 1 2 3 4 কেটে দিলাম। এবার কি করবে, এই পুরোটা গুণ করতে হবে, 9-কে 3 বার গুণ করলে 7 হয়। এবার 8 দিয়ে গুণ করবে, 8 9 কত হয়, 72, 7, 8 2 16, 16 আর 7 হয় 23, 2 থাকলে 7 8 কত হয়, 56, আর 2 58, তাহলে 58 পয়েন্ট উপরে লিখছি এখানটায়, 58 32 হলো, তার নিচে 100 আছে, সমান সমান 100 দিয়ে এটাকে ভাগ করলে 58.32 কিগ্রা আছে, কিগ্রা। এই ভাগগুলো কিভাবে করবে, নিচে যতগুলো শূন্য, যদি নিচে 100 200 বলতে 200 থাকলে এর একটু আলাদা হবে, যদি 1 থাকার পরে যতগুলো শূন্য থাকবে শেষ থেকে যতগুলো শূন্য থাকে তত ঘর পরে দশমিক, যেমন 2টো শূন্য আছে তাহলে 1 2, 2 ঘর পরে দশমিক, 3টে থাকলে 1 2 3, এখানটা দশমিক হতো, ঠিক আছে, এভাবে করবি। এবার তারপর এটা দেখো, কোন এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছর তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, আগের তুলনায় এখন 10% বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, 3 বছর পূর্বে, তাহলে অবভিয়াসলি কম ছিল, কারণ প্রত্যেক বছর বাড়ছে 10% করে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেব, ধরি 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা সমান এক্স জন, এটা ধরলাম। তাহলে বর্তমান কি হবে, অতএব বর্তমানে শিক্ষার্থী হবে, সূত্রটা কি বললাম, পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100, কারণ বৃদ্ধি পেয়েছে বলেছে তার জন্য প্লাস হবে। কি বলতে ধরলাম কত, এক্স, 1 প্লাস আর বলতে কত পার্সেন্ট, 10 বাই 100, আর এন বলতে কত বছর বলেছে, 3 বছর। এবার শর্তানুসারে এটা সমান সমান এটা হবে 3993, এখানে লিখি শর্তানুসারে, এটা 1 প্লাস, এটা যা লিখলাম সেটা দেখে দেখে লিখবে, তারপরে সমান সমান এটা 3993 হয়ে গেল, বা এক্স। এবার কি করবে, 100 লসাগু যাবে, লসাগু করলে কি হবে, উপরে 100 হবে, 100-র সাথে গুণ করলে 100, প্লাস 100-র সাথে 100 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 10 যোগ করলে গুণ করলে 10ই হয়, 3993, বা এবার 100-র সাথে 10 যোগ করলে 110 বাই 100 ইজ ইকুয়াল টু 3993। চলো এই জায়গা নিয়ে করে করে দিচ্ছি। এবার দেখো এই মানটাকে কি করবে, বা এক্সট্রা লিখবে, ইন্টু এইটাকে কি 3 আছে 3 বার লেখা যায়, 110 বাই 100
তিনবার লিখে দেবে। সমান সমান এবার পাশেরটা 3993, ঠিক আছে? বা এবার এক্সট্রা লিখবে সমান সমান, ডান দিকের আগে লিখবে আর বাম দিকের গুলো সব উপরে চলে যাবে, ঠিক আছে? উল্টে যায়। 110 ইন্টু 110 ইন্টু 110, একটা দুটো তিনটে কেটে দাও, একটা দুটো তিন হয়ে গেল। এবার 11 দিয়ে এটাকে কাটতে হবে। 3 11 33, ঠিক আছে? 33-এর সাথে যদি 39 বিয়োগ করো থাকছে 6, তার মানে 69, তাহলে 6 11 63, 3 11 33, পাশে ভাগ করে দেখে নিতে পারো। এটা যদি কাটি 11 দিয়ে, 3 11 33, 3 11 33, এবার 11 দিয়ে 33 খেয়ে হবে 3 11 33, বা এক্স সমান সমান 3 লিখবে, তারপরে 1 2 3, তিনটে শূন্য লিখে দেবে। এত এটা হলো সঠিক উত্তর। এবার তারপরেরটা দেখো, একটি কারখানায় একটি মেশিনের মূল্য কত বলেছে? 1,80,000 টাকা মেশিনটির মূল্য ছিল, কিন্তু প্রতি বছর 10% করে কমতে থাকে, ঠিক আছে? তাহলে 3 বছর পর ওই মেশিনটির মূল্য কত হবে? তাহলে আমরা ধরে নিই 3 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে, এই সূত্রটা লিখি, পি ওয়ান কত বলেছে যে হ্রাস পেয়েছে, তাহলে মাইনাস হবে। এই সূত্রটা মুখস্থ করা লাগবে। পি বলতে কত বলা আছে? 80, 4টে শূন্য, একটা দুটো তিনটে চারটে, শূন্যগুলো ঠিক করে লিখবো। 1 মাইনাস আর বলতে 10% বাই 100। এন বলতে কত বলা আছে? 3 বছর, সমান সমান এটা লিখবে 4টে শূন্য। এবার 100 লসাগু যাবে, ঠিক আছে? এবার 100 দিয়ে 1 গুণ করলে 100 হয়, মাইনাস 10 সমান সমান এটা দেখো, একটা দুটো তিনটে চারটে, কিন্তু 100-র সাথে যদি 10 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 90/100 সমান সমান এটা দেখো, একটা দুটো তিনটে চার, কিন্তু এটাকে কি বললাম? 3বার লিখতে হবে। এখানে যদি 4 থাকে তাহলে 4বার, ঠিক আছে? 4 বেশিরভাগ থাকবে না, 3ই থাকবে আসলে। একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো, একটা দুটো, তাহলে একটা শূন্য এখানে থেকে যাচ্ছে। এবার 9কে 3বার গুণ করলে 729 হয়, আর 18 দিয়ে গুণ করতে 8 9 কত হয়? 72, 2 হাতে থাকবে 7, 8 গুণে 16, আর সাথে কত হয়? 23, 3 হবে 2 থাকছে, 7 8 কত হয়? 7 8 56, 58 হবে, ইন্টু 9কে 9 2 2 করলে হবে 2, তাহলে 10 11 6 13, এত, আর পাশে একটা শূন্য হয়ে যাবে। তাহলে এর উত্তরটা হয়ে যাবে সমান সমান 1 3 1 2 2 0 এত টাকা। আগে ছিল এত, এখন হয়ে গেল এত কমে। এবার তারপরে অঙ্কটা দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপানীয়ের সংখ্যা 6%, 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,75,000 জন ধূমপানীয় থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কত পার্সেন্ট ধূমপানীয় ছিল? 6% হারে হ্রাস পাচ্ছে, আগে যত ছিল তার তুলনায় এখন 6.14% হারে, 6 তো না, 6.14% হারে হ্রাস পাচ্ছে। তাহলে কি লিখবে প্রথমে? ধরো 3 বছর পূর্বে ওই শহরে কত জন
ধুম। কত জায়গায় লিখবে, সরি কত লিখে দিলাম না জায়গায়। এক্স জন ধুম ভাই ছিল। অতএব বর্তমান ধূমপায়ী সংখ্যা সূত্রটা কি বললাম এখনই, সমান পি ব্র্যাকেট 1 মাইনাস আর বাই 100। কারণ বলেছে হ্রাস পাচ্ছে, ঠিক আছে। পির মানটা ধরলাম এক্স, 1 মাইনাস আর বলতে এটা ভাঙাও। 4 6 কত হয় 24 আর 1 এ 25, 25 বাই নিচে 4 দিয়ে 100 গুণ করো 400। আর এর বলতে কত বছর, 3 বছর। সমান সমান এটা যদি করো 400 দেখো নিচে, 400 সাথে 1 গুণ করলে 400। এবার 400 সাথে 400 ভাগ করলে 1 হয়, 8 এর সাথে 25 গুণ 25 3 সমান সমান। এবার কি করবে, এক্স লেখো, তারপরে এবার এটার সাথে বিয়োগ করলে হয়ে যাবে 375, 400 সাথে 25 নিচে 400 3। এই জায়গা নেই করে করে দিচ্ছি। দেখো তাহলে এই মানটা বের হলে এবার শর্তানুসারে বলে, শর্তানুসারে কি করবে, এটা আগে লিখবে 300 নিচে 400 এটা সমান সমান কত বলা আছে, 33 0 বা x ইন্টু এটাকে 3 বার লিখবো, 400 ইন্টু 375, 400 ইন্টু 375 400 কত বলা আছে, বা x সমান সমান ডান দিকেরটা লিখতে হয় আগে, প্রতিটা উল্টিয়ে যাবে, সব 400 গুলো উপরে হয়ে যাবে, 400 আর নিচে 375 ইন্টু 375 ইন্টু 375। আর প্রতিটাকে কাটাকাটি করতে হবে, 25 দিয়ে যদি কাটো প্রতিটাকে, দেখো 25 দিয়ে যদি কাটো 25 একে 25, 25 থেকে যদি 37 বিয়োগ করো তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 12, তাহলে 12 থেকে তাহলে 125 হয়ে গেল। 25 দিয়ে কাটলে 5 25 125। এটা যদি 25 দিয়ে কাটো তাহলে 4 25 যদি 100 হয়, 8 25 কত হবে 200 হবে, তাহলে 8 2 16, 16 25 400 হবে। এটাও একই রকম, যদি 25 দিয়ে কাটো তাহলে 15 হবে, 25 দিয়ে কাটলে 16, 25 দিয়ে কাটলে 15, 25 দিয়ে কাটলে 16। একটা তো হয়ে গেল। এবার 15 দিয়ে এটাকে কাটি, 15 দিয়ে যদি এটাকে কাটি, 15 দোকানে 30, 15 দোকানে 30, তারপরে থাকলো 7 5 5 25 75 0। তাহলে এটা জায়গা নাই তো, তাহলে নিচে লিখে 0 ইন্টু 16 ইন্টু 16 16। একটু কাটাকাটিটাই বলো, তাছাড়া কিছুই না। এবার 15 দিয়ে এটাকে কাটো, তাহলে 15 কে 15 হাতে 7 থাকে, 5 15 75 0। 15 দিয়ে এটাকে কাটলে 0। এবার 16 কে 3 বার গুণ করতে হবে, 16 কে 3 বার গুণ করে 16 দুটো গুণ করলে 256 হয়, আর একবার গুণ করো 6 6 36 3 থাকে, 5 6 30 33 3 থাকলো, 6 3 12 3 15, 6 5 2 6 9 10 3 4। তার মানে থাকছে x সমান সমান 4 0 9 6 আর পাশে একটা শূন্য আছে, এত জন। সঠিক উত্তর হয়ে যাবে এটা।